কালো গাড়ি ছিল, আর গাড়িটা খুব স্পিডে ঋদ্ধিমান বাবুর দিকে এগিয়ে আসছিল। গাড়ির নাম্বারটা মনে আছে তোমার? না, আমি দেখিনি। আমি খেয়াল করিনি আসলে। পুরো ব্যাপারটা এত ফাস্ট ঘটে গেছে, আমার মাথায় কিছু রেজিস্টার করেনি। আচ্ছা করিম, আমি তোমার একটা গাড়ির নাম্বার বলছি, WB06H6357। দেখো তো এই নাম্বারটা তোমার একটু হলেও খেয়াল পড়ছে কিনা। ইম্পসিবল, এটা কি করে হতে পারে? এটা তো দাদার গাড়ির নাম্বার। What is wrong with you, Tani? সব কি বলছিস? সেদিনকে হাসপাতালে তুই মৈনাককে এভাবে অ্যাকিউজ করে যাচ্ছিলি, আর আজকে এসব কি হচ্ছে? কি হচ্ছে সেটাই তো আমি জানতে চাই ঋদ্ধি। কিন্তু আমি ডক্টর মৈনাকের কাছ থেকে এখনো অবধি কোনো ডেফিনেট আনসার পাইনি। অথচ উনি সেদিনকে সেই স্পটেই ছিলেন, গাড়িতে করেই যাচ্ছিলেন, কিন্তু উনি দাবি করছেন উনি সেদিনকে কোনো গাড়িই দেখেননি। তাই তো ডক্টর মৈনাক? তাহলে তো সন্দেহের তীরটা আপনার দিকেই উঠবে। কি বলতে চাইছেন আপনি? এই অ্যাক্সিডেন্টটার জন্য রেসপন্সিবল আমি, আমার গাড়িতে হয়েছে। হ্যাঁ, মৈনাকের গাড়ি। মৈনাকের গাড়ি মানে? আরে মৈনাকের গাড়ি নয়, মানে মৈনাকের গাড়িটাই নয়, অন্য গাড়ি, বাট সেম মডেল। আমার ওইটাই মনে আছে, কিন্তু নাম্বারটা মনে নেই। আসলে কি হয়েছে বলো তো শায়না, গাড়িটা পেছন থেকে এসে ধাক্কা মেরেছে, তো আমি বুঝতে পারিনি, আর তারপরে তো সব অন্ধকার, আমি সেন্সলেস হয়ে যাই। এটা তো সত্যি যে ঘড়ির অ্যাক্সিডেন্টের পর মৈনাক এসেছিল ওখানে, কিন্তু অ্যাক্সিডেন্টটা কি করে করতে পারে? এত বড় ঘটনা ও নিশ্চয়ই চেপে যাবে না। আপনার গাড়িটা কোথায় ডক্টর মৈনাক? সার্ভিসিং। কবে? এই তো কিছুদিন আগে। তার মানে যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনকেই আপনি গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছেন, তাই তো? আপনাকে সেই দিনকেই কেন গাড়িটা সার্ভিসিংয়ে পাঠাতে হলো? কোনো বিশেষ কারণ? তুমি কেন এভাবে বারবার দাদাকে জেরা করছো তানিদি? তোমার কি মনে হয় দাদা অ্যাক্সিডেন্টটা করেছে? সেটা কি করে হয়? ও কেন খড়ির ক্ষতি করতে যাবে? দিস ইজ ইম্পসিবল। হতেও তো পারে যে ডক্টর মৈনাক খড়ির ক্ষতি করতে চায়নি, চেয়েছিল ঋদ্ধির। আর ঋদ্ধির কেউ ক্ষতি করতে চায় সেটা জেনে আমি তো চুপ করে বসে থাকবো না, সত্যিটা তো আমি খুঁজে বের করবোই। হোয়াট রাবিশ তানি, মৈনাক কেন আমার ক্ষতি করতে চাইবে? হোয়াটস রং উইথ ইউ? আর দাদা কেন দাদা ভাইয়ের ক্ষতি করবে? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, এরপর আমার যা বলার আমি হাতে প্রুফ পেয়ে তারপর বলবো। আপাতত ডক্টর মৈনাক, আপনার গাড়িটা আমার ইনভেস্টিগেশনের জন্য লাগবে, আমি ওটা দেখতে চাই। খড়ি, তুমি চলো আমার সাথে, দেখলে যদি কিছু মনে পড়ে এসো। কাউকে কোথাও যেতে হবে না, আমি স্বীকার করে নিচ্ছি এই অ্যাক্সিডেন্টটা আমার জন্যই হয়েছে। আমি দাদাভাইকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিলাম, আমি এই সব কিছুর জন্য রেসপন্সিবল। কি বলছিস দাদা? কেন তুই এই কথাটা বলছিস? ঠিকই বলছি শায়না, প্রত্যেকে এই উত্তরটাই এক্সপেক্ট করছে। আর বিশ্বাস কর, একদিন না এই ঘটনাটা হওয়ারই ছিল। আফটার অল আমাদের বাবা মা একের পর এক এত অন্যায় করে গেছে, আমাদের সাথে তো এরকম হওয়াই স্বাভাবিক। ক্রিমিনালদের সন্তান কখনো ভালো হতে পারে বল? প্লিজ মৈনাক, তুই এভাবে বলিস না। আমরা কেউ তো প্লিজ, মেনে নেওয়া সহজ কিন্তু ভরসা করা সহজ নয়। এই বাড়ির একটা লোকও আমাদের না ভরসা করে না। এখানে প্রমাণের কথা হচ্ছে ডক্টর মৈনাক। এই যে ম্যাডাম তানি, আপনার চোখে তো আমি অলরেডি দোষী সাব্যস্ত হয়ে গেছি, তাহলে এখন প্রমাণ দিয়ে কি করবেন? চলুন, আপনার সাথে থানায় যেতে হবে তো। আই এম রেডি টু গো, প্লিজ। কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না। তাহলে তুই আমার ভাইকে এভাবে অ্যাকিউজ করতে পারিস না। ভুলে যাস না, যখন ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন কিন্তু ওই ছিল স্পটে। ওই সঙ্গে সঙ্গে খড়িকে নিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। সো প্লিজ, ইউ ক্যান ডু দিস। তুই আমার কথাটা শুন না প্লিজ, এনাফ এনাফ। তাহলে আমাদের সিংহরায় পরিবারের ভিত মজবুত। হ্যাঁ, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে, কিন্তু কেউ কোনোদিন কারোর ক্ষতি করবে না। আর দাদু আমাকে দায়িত্ব দিয়েছে এই পরিবারটাকে এক করে রাখা, আর সেই দায়িত্ব আমি পালন করবো। সো প্লিজ, জাস্ট আস্ক ইউর অফিসার্স এন্ড কনস্টেবলস টু লিভ।
আপনারা যান। I'm sorry. No, I'm really sorry, Moinak. আজকে মেজমা যা করেছে তার জন্য তোদের ওপর কোনো অন্যায় হোক সেটা আমি চাই না, আর কোনোদিন হতে দেব না। ঋদ্ধিমান বাবুর মতন আমি এত সহজে সবটা কেন মেনে নিতে পারছি না? মৈনাককে সন্দেহ করার মতন কোনো কারণ নেই আমার কাছে, আমি জানি। তবু একবার যদি ওই গাড়ির নম্বরটা মনে পড়ে যেত আমার। মৈনাক, ঋদ্ধিমানের কাছে কিন্তু ওর পরিবার সবার আগে, তাই পরিবারের জন্য নিজের সবটা স্যাক্রিফাইস করতে ও একবারও ভাবে না। তুমিও কিন্তু ঋদ্ধিমানের বিশ্বাসের মর্যাদা রেখো প্লিজ। বিশ্বাস মাই ফুড। আজকের এই অপমান আমি কখনো ভুলবো না। ঠিক সময় এর উত্তর আমি দেবই। তুই তোর পরিবারকে প্রোটেক্ট কর ঋদ্ধি, আমার কোনো আপত্তি নেই। তবে দেখিস তোর এই বিশ্বাসই না তোদের জীবনে আবার বিপদ ডেকে নিয়ে আসে। তবে হ্যাঁ, এখন থেকে তানির চোখ কান ভীষণ ভালো করে খোলা থাকবে, কারণ তোর বা তোদের যে ক্ষতি করতে চাইবে তাকে তো তানি কিছুতেই ছাড়বে না। ম্যাডাম, এই শহরে গত কয়েকদিন ধরে বড় বড় ডাকাতি হচ্ছে। প্রত্যেকটা ডাকাতির প্যাটার্ন কিন্তু একই রকম। আমার মনে হচ্ছে পাকা হাতের কাজ। হ্যাঁ, এটা দিলীপ সিং এর গ্যাং। ওর প্যাটার্নটা আগের ডাকাতিগুলোর মতন। ওদের গ্রুপের কয়েকজনকে ধরেছিলাম, কিন্তু এখন বোধহয় নতুন গ্যাং বানিয়ে আবার কাজ করছে। সেই জন্য আমি বলছি, আমি যেখানে যাচ্ছি সেখানে চল। আমার সন্দেহ যদি ঠিক হয়, দিলীপ সিং ওখানেই গা ঢাকা দিয়েছে। আজকে ওকে কিছুতেই ওখান থেকে পালাতে দেওয়া যাবে না। ওকে ম্যাডাম, সোজা চলো। এই ভাই 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 ওই গাড়িটা, ওই সামনে গাড়িটাকে ফলো করো। হ্যাঁ, একদম যেন চোখের আড়াল না হয় 1 সেকেন্ডের জন্য। আমার মন বলছে আজ বনিকে ফলো করলেই আমি কুণাল অবধি পৌঁছতে পারবো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। আপনি কোথায় চলে গেলেন কুণাল বাবু? ফোনটাই বা কেন বন্ধ করে রেখেছেন? না আপনাকে ট্রেস করতে পারছি, আর না নিজে থেকে একটা ফোন করে খবর দিচ্ছে। বড্ড চিন্তা হচ্ছে আমার। ঠাকুর ঠাকুর প্লিজ দেখো, আজ যেন ছেলেটাকে খুঁজে পেয়ে যাই প্লিজ। এখানেই গেল, গাড়িটা এখানে দাঁড় করো। বীর, তুমি এখানেই থাকো, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করবে আমাকে। ওকে ম্যাডাম। বীর, টার্গেট আমার সামনেই আছে, অ্যালার্ট থেকো। বনি এরকম অলিগলি দিয়ে কোথায় যাচ্ছে? তার মানে নিশ্চয়ই ও কুণালকে এখানেই কোথাও আটকে রেখেছে। শুনতে পেলাম পোস্টা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাচ্ছ পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাচ্ছ ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক বেচার মতন। দারুণ দারুণ রিমঝিম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো, বলছি স্টেজে এটা তুমি ঠিকঠাক করে বলতে পারবে তো? তুমি সেখানে আমার সব মনে থাকবে। বাহ, গুড গার্ল। কিন্তু আমার তো টেনশন হচ্ছে এইটার পরেও আরেকটা সেগমেন্ট রয়েছে নাচ গানে, সেটাতে তুমি কি করবে মামা?
চাপ নিও না মিমিবা, তো আমার নাচ শিখেছে, ঠিক পারবো। ওটাই তো টেনশন। কিন্তু অল দ্য বেস্ট, তোমায় কিন্তু খুব ভালো করে পারফর্ম করতে হবে, ওকে? আর তোমাকে আমি কি শিখিয়েছি, স্টেজে উঠে কি বলবে সবাইকে আগে? নমস্কার। দিদি বহু ঝড়ঝাপটার পর ফাইনালি সংসারে মন দিয়েছে। রিমঝিমকে নিজের মন থেকে মেয়ে বলে মেনে নিয়েছে। এবার ও যেন সুখে শান্তিতে সংসারটা করতে পারে। ঠাকুর, তুমি দেখো রাহুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কোনো খারাপ প্রভাব যেন রিমঝিম বা দিদির উপর না পড়ে। আমিও সেটা দেখে রাখার চেষ্টা করব।